উপস্থিত রয়েছেন মেহেরপুর পৌর যুবদলের সংগ্রামী আহ্বায়ক সামিউল ইসলাম লিজন, সদস্য সচিব নওশাদ আহমেদ রনি, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব কামরুজ্জামান বিপ্লব, মুজিবনগর উপজেলা যুবদলের সংগ্রামী আহ্বায়ক আবুল হাসান, মেহেরপুর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মেহেদী হাসান রোকন সহ সহসভাপতি বাবু সাহেব, যুগ্ম সম্পাদক সাইদুর সুজন দুগো, আরো যারা আমাদের অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন মেহেরপুর জেলা বিএনপির নেতা আরজুল্লাহ বাবলু মাস্টার, জুলফিকার আলী ভুট্টো, সহিউদ্দিন, আমাদের আরেক প্রিয় নেতা আমজুবি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, সত্য নির্যাতনের মুখেও শেখ হাসিনা বিরোধী সংগ্রাম থেকে যে পিছপা হয়নি আমাদের সেই নেতা, মেহেরপুর সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বারবার কারা নির্যাতিত নেতা, জুলুমের শিকার নেতা জনাব সাইফুল ইসলাম সহ অনেক নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। সাথী ও ভাইয়ের আমার, 47তম প্রতিষ্ঠা বার্ষিকীর এই সমাবেশ থেকে আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই। প্রথমত, আপনারা সকলেই জানেন যে 1971 সাল থেকে 75 পর্যন্ত এই দেশের পরিচয় ছিল বাংলাদেশ একটি তলাবিহীন ঝুড়ি। সেই তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশকে একটি স্বনির্ভর রাষ্ট্রে পরিণত করার জন্য শহীদ রাষ্ট্রপতি 19 দফা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি আত্মমর্যাদাশীল স্বনির্ভর জাতি হিসাবে পরিচিতি দিতে পেরেছিলেন। আততায়ীর গুলিতে নিহত হওয়ার পর, শহীদ রাষ্ট্রপতি শহীদ হওয়ার পর বাংলাদেশ পিছিয়ে গেছে। প্রিয় ভাইয়ের আমার, আজকে আবার নতুন সুযোগ তৈরি হয়েছে। আমাদের প্রিয় নেতা দেশ নায়ক তারেক রহমান যে 31 দফা কর্মসূচি দিয়েছে, সেই 31 দফা কর্মসূচির ভিত্তিতে আগামীর বাংলাদেশ হবে আলোকিত বাংলাদেশ, সামাজিক ন্যায় বিচারের বাংলাদেশ, বৈষম্যহীন সাম্যের বাংলাদেশ। যে বৈষম্যহীন সাম্যের বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য আবু সাইদরা রক্ত দিয়েছে, বীর মুগ্ধরা রক্ত দিয়েছে, ইয়ামিনরা রক্ত দিয়েছে, 2 সহস্রাধিক ছাত্র জনতা রক্তের বিনিময়ে আমরা 40,000 আহত আমাদের ভাই বোনের আহতদের নির্যাতনের মুখে আমরা গত বছর 5ই আগস্ট বাংলাদেশকে নতুনভাবে মুক্ত করেছি। স্বৈরাচারী শেখ হাসিনার ওই জঞ্জাল থেকে বাংলাদেশকে মুক্ত করে আগামী দিনে আমরা তারেক রহমানের নেতৃত্বে একটি নতুন বাংলাদেশ 31 দফা কর্মসূচির মধ্য দিয়ে আমরা প্রতিষ্ঠা করব। প্রিয় ভাইরা আমার, নির্বাচন সামনে। ইতিমধ্যে আবুল হাসান, মুজিবনগর উপজেলা যুবদলের আহ্বায়ক আবুল হাসান এবং মেহেদী হাসান রোকন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদকের নেতৃত্বে বিশাল একটি মিছিল আমাদের সমাবেশে উপস্থিত হয়েছে। প্রিয় ভাইয়ের আমার, নির্বাচন আসলে অনেক বসন্তের কোকিল দেখা যায়, যাদেরকে কোনো বিপদে আপদে লড়াইয়ে সংগ্রামে মানুষের পাশে 16, 17, 20 বছর আমরা চোখে দেখিনি। প্রিয় ভাই, এদের মধ্যে কেউ কেউ আবার বলে ধানের শীষের কাণ্ডারি হবে। প্রিয় ভাই আমার, জনগণের সংগ্রাম কখনো বিফলে যায় না। সংগ্রামী জনগণ কখনো পরাজিত হতে জানে না, পারে না। শত মাইল বুক খালি করা মানুষ এখানে আছে। এখানে 27 জন মানুষ ক্রসফায়ার সহ আওয়ামী সন্ত্রাসীদের হাতে নিহত হয়েছে, তাদের সন্তানের এখানে আছে। আমাদের আত্মত্যাগ, আমাদের সংগ্রাম, হাজারো মানুষের চোখের পানি, হাজারো মায়ের দোয়া বিফলে যেতে পারে না। কিছুদিন আগে আমাদের নেতা যে 16টা বছর বিএনপি যুবদল ছাত্রদল সহ শহীদের আদর্শের সৈনিকদেরকে 16 বছর আগলে রেখেছিল, যে প্রতিটা লড়াই সংগ্রামে মেহেরপুরে নেতৃত্ব দিয়েছিল, বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের জননন্দিত জননেতা জনাব মাসুদ অরুণ নেতৃত্ব দিয়েছে আমাদের 16 বছর ধরে। শেখ হাসিনা বিরোধী সংগ্রাম সহ সমস্ত আপদ বিপদে মাসুদ অরুণ আমাদের পাশে ছিল কিনা, আমাদের নেতৃত্ব দিয়েছিল কিনা। আজকে কিছুদিন আগে আমাদের নেতা আগামীর বাংলাদেশ, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান ফোন দিয়েছিলেন। এই ফোনটি যেন কোনো ফোন নয়, শুভেচ্ছা বিনিময়ের ফোন নয়। এই ফোন হচ্ছে আগামী দিন কারা এই বাংলাদেশ নামক আমাদের প্রিয় মাতৃভূমি এবং এই বাংলাদেশের মানুষের পরিচালনা করবে।
প্রিয় ভাইরা আমার, বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই। আমরা ঐক্য চাই। আমরা শহীদদের যারা সৈনিক বলে দাবি করি, অবশ্যই আমরা ঐক্য চাই। ঐক্যবদ্ধভাবে আগামী দিন বাংলাদেশে তা ধানের শীষকে বিজয়ী করার মধ্য দিয়ে আমাদের প্রিয় নেতা, আগামীর বাংলাদেশ, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী আমরা নির্বাচিত করতে চাই। প্রিয় ভাই আমার, সময় সংক্ষিপ্ত। আমাদের আজকের মূল কর্মসূচি আমরা মিছিল করব। এই জন্য আজকে যে সমস্ত আমার যুবক ভাইরা আপনারা অনেক কষ্ট করে এইখানে উপস্থিত হয়েছেন, সকলকে অনুরোধ জানাবো শান্তি শৃঙ্খলার সাথে খুব সুন্দরভাবে আমরা মিছিলটি নিয়ে গিয়ে সাজিপাড়া পর্যন্ত গিয়ে শেষ করে দেবো। বেশি দূর যাব না, বড় বাজার পার হয়ে কিছু দূর গিয়ে ওখানে শেষ করে দেবো। অতএব অনুরোধ, কেউ মিছিল থেকে কোথাও যাবেন না। এখন আপনি আমি সবাই সমান। আমাদের সামনে কঠিন চ্যালেঞ্জ। কেউ কেউ মনে করে প্রতীক পেলে নির্বাচন, প্রতীক পেলেই হয়ে যাবে ছেলের হাতের মোয়া। প্রিয় ভাইয়ের আমার, আগামী দিন নির্বাচন হবে জনগণের প্রত্যক্ষ ভোটের মধ্য দিয়ে। প্রতিটা মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করবে, যার জন্য এই ভোটাধিকারের জন্য আমরা 16 বছর লড়াই করেছি। আগামী দিনের নির্বাচন অনেক চ্যালেঞ্জের হবে। সেই কারণে আমরা যারা বিএনপি করি, শহীদ জিয়াকে ভালোবাসি, খালেদা জিয়াকে ভালোবাসি, তারেক রহমানকে ভালোবাসি, মাসুদুরকে ভালোবাসি, আমাদের পবিত্র দায়িত্ব হচ্ছে আমাদের সমাজের, আমাদের পাড়ায়, আমাদের মহল্লায় সমস্ত মানুষের সাথে ভালো ব্যবহার করে আগামী দিন তাদের জন্য আমরা কি ভালো কিছু করব সেই দাওয়াত তাদের পৌঁছে দিতে হবে। আগামী দিন যে আমরা বাংলাদেশ থেকে দুর্নীতি উৎখাত করব, আগামী দিনে স্বজনপ্রীতি উৎখাত করব, আগামীর বাংলাদেশ হবে জনগণের বাংলাদেশ। কোন নেতা মন্ত্রী এমপির বাংলাদেশ হবে না। কোন দুর্নীতিকে আমরা বরদাস্ত করব না, কোন স্বজনপ্রীতিকে আমরা বরদাস্ত করব না। 54 বছর অনেক হয়েছে, আর হবে না। আগামীর বাংলাদেশ হবে সামাজিক ন্যায় বিচারের বাংলাদেশ। যে বাংলাদেশের নেতৃত্ব দেবে আমাদের নেতা তারেক রহমান। প্রিয় ভাই আমার, সময় অল্প, আমি বক্তব্য বাড়াতে চাই না। আপনাদের প্রিয় নেতা, আজকের এই অনুষ্ঠানের সভাপতি, যুব নেতা, সাবেক ছাত্র নেতা জাহিদুল হক জাহিদ তার সভাপতির সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে আমরা শান্তিপূর্ণভাবে একটি র্যালি বের করবো, যে র্যালি মেহেরপুর শহরে শান্তিপূর্ণভাবে প্রদক্ষিণ করবে। সবাইকে ধন্যবাদ। আগামী দিন সকল সংগ্রামে আপনাদের থাকার জন্য, ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকার জন্য, মাসুদুরের পক্ষে ঐক্যবদ্ধ থাকার জন্য, জননেতা তারেক রহমানের পক্ষে বজ্র কঠিন ভাবে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। প্রতিষ্ঠাবার্ষিক উদযাপন উপলক্ষে মেহেরপুর জেলা যুবদল কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন গণমানুষের প্রিয় নেতা, মেহেরপুর সরকারি কলেজের সাবেক ভিপি, সাবেক ছাত্র নেতা জনতা জনাব জাহাঙ্গীর বিশ্বাস। মঞ্চে উপস্থিত আছেন জেলা যুবদলের নেতৃবৃন্দ, পৌর যুবদলের নেতৃবৃন্দ, থানা যুবদলের নেতৃবৃন্দ সহ সকল ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ এবং যুবদলের সমর্থকবৃন্দকে মেহেরপুর জেলা যুবদলের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শুরু করছি। বন্ধুরা, বক্তব্য দেওয়ার সময় নেই, শুধু একটি কথা বলবো, আমাদের বর্ণাঢ্য র্যালি আছে। এই বর্ণাঢ্য র্যালি, আজকের বর্ণাঢ্য র্যালি হোক জনতা দলের মাসুদুরের পক্ষে, যুবদলের 47তম প্রতিষ্ঠা বার্ষিকীর বর্ণাঢ্য র্যালি হোক খালেদা জিয়া ধানের শীষের পক্ষে, যুবদলের 47তম প্রতিষ্ঠা বার্ষিকীর বর্ণাঢ্য র্যালি হোক তারেক রহমানের পক্ষে, যুবদলের 47তম প্রতিষ্ঠা বার্ষিকী হোক আপনাদের নেতা সাবেক সংসদ সদস্য জননেতা জনাব মাসুদুরের পক্ষে। বন্ধুরা, আমরা যেভাবে দীর্ঘ 16 বছর যুবদলের নেতৃত্বে 16 বছর ফাঁসিবাদ বিরোধী লড়াই সংগ্রাম করে ফাঁসিবাদের পতন ঘটিয়েছি, গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে, ভোটাধিকার পুনরুদ্ধারের লক্ষ্যে আমাদের সংগ্রাম শেষ হয় নাই। সামনে যে নির্বাচন, এই যুবদলকে মেহেরপুর জেলার পক্ষ থেকে নির্দেশ দিচ্ছি, সামনে 2026 সালের যে নির্বাচন, যতক্ষণ না পর্যন্ত দেশ
থেকে